আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারা দেখতেই পারছেন যে আজকে একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা হচ্ছে সৌদি আরব আর হচ্ছে ইয়েমেনের অনেক বিখ্যাত একটা খাবার। এটার নাম হচ্ছে খেপসা and it is made out of chicken, flavorful spices and flavorful rice. অনেকদিন ধরে এই খাবারটা খাওয়ার অনেক ইচ্ছা ছিল আমাদের সবার। তাই আজকে এই খাবারটা বাড়িতেই বানানো হয়েছে। অনেক প্রসেসিং করে আজকে এই খাবারটা বানিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিভাবে বানানো হয়েছে, যেন আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো চলুন আমার সাথে পুরোটা ভিডিও দেখবেন উইদাউট স্কিপিং। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে চিকেনের লেগ পিস নেওয়া হয়েছে। আর এই লেগ পিসগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এটাকে কেটে নিচ্ছি। এই পিসটা হচ্ছে ইউজ করব না। আর হচ্ছে চিকেনের লেগ পিসটা আস্তই রাখবো। ভালো করে চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনের লেগ পিসটাকে এভাবে করে কেচে নিব আমরা। যেন এটাকে যখন মসলার সাথে মিক্স করব, এটার মাংসটার ভিতরে মসলাটা যাবে। And it's gonna make the chicken taste even better. লাস্ট উইক এই চিকেনগুলোকে জেট্রো থেকে কিনে এনেছি আমরা। আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। সো আজকে এই রেসিপির জন্য চিকেনটাকে ইউজ করছি। সো সবগুলো চিকেনের লেগ পিসগুলোকে এভাবে করে আমি কেচে নিচ্ছি। চিকেনের অন্য আরো কোনো পিস ইউজ করা হবে না, শুধু এই লেগ পিসটা ইউজ করা হবে। আর হচ্ছে এই বটম পার্টটা কেটে নেওয়া হয়েছে। And I will do the same with all of the chicken leg piece. সবগুলো চিকেনের লেগ পিসকে এইভাবে করে কেটে পরিষ্কার করে কেচে নেওয়া হচ্ছে। চিকেনটাকে কেচে নেওয়ার পরে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমরা এটাকে ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যদি কোনো ময়লা থাকে এটা পরিষ্কার হয়ে যাবে। চিকেনটাকে ধোয়ার পরে এখানে একটা বাস্কেটে ঝরা দিয়ে নিচ্ছি, যেন এক্সেস ওয়াটার গুলো বের হয়ে যায়। আর হচ্ছে চিকেনটা যেন একটু ড্রাই থাকে। এই খেপসা বানানোর জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে রেখেছি সামনেই। এখন চিকেনটাকে ঝরা দেওয়ার পরে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে। চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে একটু বেশি করে দিতে হবে, যেন যখন এটাকে মেখে নিব তখন মাংসটার ভেতরেও যাবে। আর সাথে লাইম জুসও অ্যাড করা হয়েছে। এই ৩টা ইনগ্রেডিয়েন্ট দিয়ে এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ইনগ্রেডিয়েন্টগুলো চিকেনের ভেতর পর্যন্ত ঢুকে। সো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব for about 30 minutes to 1 hour. মাংসটাকে ম্যারিনেট করে রাখলে মাংসটা সফট হয়ে আসবে। আর হচ্ছে এটা খেতেও মজা লাগবে। It will become more flavorful because we don't want anything tasting plain. প্লাস্টিক ফুড র‍্যাপার দিয়ে এখন এটাকে ঢেকে নিচ্ছি। তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দিব for 30 minutes to 1 hour. এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে স্পাইসেস নেওয়া হয়েছে। সো we have তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ। এই স্পাইসেস গুলোকে একটু তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে নাড়তে থাকবো until we see the oil sizzling. যখন দেখব তেলটা গরম হয়ে এসেছে, এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
We have to take good amount of onion for this recipe. দিয়ে দিচ্ছি লবণ। এখন ভালো করে এই পেঁয়াজটাকে আমি মিক্স করে নিচ্ছি। And we have to mix this until it becomes really soft. পেঁয়াজটাকে আমি নাড়তে থাকবো until এটা নরম হয়ে আসে। এখানে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব বেল পেপার। আর আজকে গ্রিন বেল পেপার ইউজ করা হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে কেন সবকিছু আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে। Well, the main key to this recipe is সবকিছু স্টেপ বাই স্টেপ করে দিতে হবে। তাহলে এটা খেতেও মজা লাগবে। আর সবকিছুর ফ্লেভারটাই আসবে এই রান্নাটার মধ্যে। বেল পেপারটাকেও এখানে নরম করে নেওয়া হয়েছে। এখন এটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব until it becomes really soft. এখানে আমরা মশলাটাকে বানিয়ে নিচ্ছি, যেই মশলাটাকে দিয়ে আমরা চিকেনটাকে কষাবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে আদা রসুনের পেস্টটাকে মিক্স করে নিচ্ছি। আজ ২টা রিজন এই রেসিপিটা করার। ফার্স্ট রিজন আজ আমার ভাইয়ার জন্মদিন। অ্যান্ড সেকেন্ড রিজন ইজ আজকে এতটা গরম ছিল না। ওয়েদারটা অনেক ভালো ছিল। It was really windy today. The next ingredient we need is tomato paste. এখানে অর্গানিক টমেটো পেস্ট নিয়েছি। এটা আমরা রান্নাতে ইউজ করব। Look how bright red this is. We are going to take a good handful amount of this organic red tomato paste. এখন এই টমেটো পেস্টটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার কাছে এই টমেটো পেস্টটা অনেক ভালো লাগে because of its color. Really vibrant, and it makes the food looks even more delicious. Now look at the color. It looks so good already. এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে before we put the chicken in. এই মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে until we see the oil show up. যখন তেলটা ভেসে উঠবে উপরে তখনই ভাববো যে আমাদের মশলাটা ভালো করে কষানো হয়েছে। এখানে টমেটো পিউরি। এই টমেটো পিউরিটাকেও ইউজ করে নিচ্ছি। এটাতে বেসিক্যালি জাস্ট টমেটো ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিব। এখন ভালো করে এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে। সো এই মশলাটাকে আমাদের ২ বার কষানো হয়েছে। First without the water and then with the water. সো এটাকে কষানোর পরে এটা একটা পেস্ট হয়ে আসবে। অ্যান্ড আমরা ওই পেস্টটাকে ইউজ করব আমাদের চিকেনটাকে কষানোর জন্য। ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর বড় প্যানে রান্না করতে অনেক ঝামেলা, সো ইটস টেকিং আ লট অফ টাইম। মিডিয়াম হিটে রেখে এই মশলাটাকে আমরা কষিয়ে নিয়েছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ইট বিকেম রিয়েলি thick. এখন এটাতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। রেস্ট অফ দ্য স্পাইসেস এখন দিয়ে দিব একটা একটা করে। আমাদের মসলা নিয়েছি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো
আর হচ্ছে গরম মসলার গুঁড়ো। এই মসলাগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। মসলাটা মিক্সের মধ্যেই রাখতে হবে because we don't want it to burn. মসলাটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে and it smells really nice. অনেক সুন্দর একটা অ্যারোমা আসছে এটা থেকে। আমি ফ্রিজ থেকে চিকেনটাকে বের করে নিয়েছি and look how good it looks. আর এখানে হচ্ছে পানিটা ছিল এটা আমরা ড্রেন করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন লেগ পিসকে আমরা এই মসলার মধ্যে দিয়ে দিচ্ছি। সো আমাদের চিকেনটা অলরেডি ম্যারিনেট করা আছে এই আদা রসুনের পেস্ট, লবণ আর হচ্ছে লাইম জুস দিয়ে। ওইটাকেই আমি এখন এই মসলার মধ্যে দিয়ে দিয়েছি। অ্যান্ড সিন্স এটাতে সবগুলো একসাথে দিলে মিক্স করা যাবে না, আমরা অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। ক্যাপসার চিকেনটাকে আমরা এই মসলা দিয়েই ভালো করে কষিয়ে নিব। এখন রেস্ট অফ দ্য চিকেন লেগ পিস আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো মাংসকে একসাথে না দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি যেন ভালোভাবে মসলাটা আমাদের মাংসর ভেতরে ঢোকে অ্যান্ড এটাকে নাড়তেও অনেক ইজি হবে। এই মাংসগুলোকে আস্তে আস্তে এই মসলার সাথে আমরা কষিয়ে নিব। আর যেই মাংসগুলোর মধ্যে মসলা যায়নি সেগুলোর উপরে আমি এই মসলাগুলোকে দিয়ে দিচ্ছি। এই খাবসাটা আমাদের বানানো হচ্ছে ফার্স্ট টাইম। মিস্টেকস সবারই হয়। সো if we made any mistake, well, I think we're not. Looks like we're on the right path. চিকেনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি মসলার সাথে। এখন এটাকে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। মাংসটা এখানে সেদ্ধ হচ্ছে। এটাকে আবার ঢেকে দিয়েছি। এখন আস্তে আস্তে করে মাংসটাকে আমি নেড়ে নিব। মাংসটাকে জেন্টলি নেড়ে নিতে হবে। ডু নট রাশ। মাংসটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা অলরেডি কষানো হচ্ছে। এখন এটাকে ঢেকে দিব। ফর রাইস এখানে আমরা 10 বাসমতি রাইস নিয়েছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এই রাইসটা অনেক thin। রাইসটাকে আস্তে আস্তে করে ধুয়ে নিতে হবে। ঠিক এইভাবে করে ধুয়ে নিতে হবে। মিনওয়াইল আমাদের চিকেনটা এখানে কষানো হচ্ছে। মসলাটা অনেক লিকুইডি হয়ে এসেছে অ্যান্ড আমাদের মাংসটাও কুক হচ্ছে এখানে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না how good this smells already. So imagine how good it's going to taste. আমি আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এটাকে অল্প একটু টেস্ট করে দেখেছি যে লবণটা কম হয়েছে, তাই আরেকটু লবণ এড করে দিয়েছি। এখন মাংসটাকে আমি আরো কিছুক্ষণ নেড়ে নিব। কিন্তু এখন আরো জেন্টলি উইথ এক্সট্রা কেয়ার কারণ মাংসটা আমাদের কুক হয়ে গেছে। এখানে একটা ট্রের মধ্যে ফয়েল বিছিয়ে নিচ্ছি। ট্রেটা রেডি করে নিচ্ছি চিকেনের জন্য। একটু অয়েল স্প্রেড করে নিচ্ছি। This smells so good. ট্রেটাকে পাশে নিয়েছি। এখন একটা একটা করে চিকেন আমি তুলে ট্রেতে রাখবো। So what we are going to do now is
চিকেনটাকে আমরা 15 মিনিটস বেক করে নিব। সিন্স চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে আর হচ্ছে চিকেনের মধ্যে মসলাটাও ঢুকেছে, এখন এটার নেক্সট স্টেপ হচ্ছে বেকিং। ক্যাপসার সাথে খাওয়ার জন্য এখানে সালাদ কেটে নিয়েছি। চিকেনগুলোকে বসিয়ে নিয়েছি এই ট্রের মধ্যে। এখন এটাকে আরেকবার অয়েল স্প্রেড করে দিচ্ছি। সাথে এই মসলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বিকজ we will use this later on. স্টোভ ওভেন অলরেডি গরম করে নিয়েছি। এখন এটার মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম বেকিং এর জন্য। রাইসটাকে আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর দেখুন এটা কতটুকু ফুলেছে। এখন আমাদের এই সেম চিকেনের মসলাটার মধ্যে এই রাইসটাকে দিয়ে দিচ্ছি। So it's going to be a flavorful rice. এই রাইসটাকে আমরা চিকেনের leftover মশলাটার সাথে কুক করে নিব। And this way it's going to taste so good. রাইসটাকে আস্তে আস্তে করে নেড়ে নিব বিকজ রাইসটা অনেক নরম হয়ে গেছে। আস্তে আস্তে এই বাসমতি রাইসের মধ্যে কালার এসে পড়েছে। এই মসলা রাইস খেতে অনেক মজা লাগে, এটা এভাবে করেও খাওয়া যাবে। রাইসটা কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। এখন দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ। মরিচটা হচ্ছে অনেক ঝাল তাই এটাকে আস্তেই রেখেছি। রাইসটাকে কিছুক্ষণ পর পর আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। এখন এই রাইসের মধ্যে বয়েলিং হট ওয়াটার দিয়ে দিচ্ছি। এখন রাইসটাকে আমি আরো কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিব। চিকেনটাকে আমি আবার ঘুরিয়ে দিয়েছি and we're gonna bake it for a few more minutes. রাইসটা হচ্ছে আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি রাইসটাকে। এই রাইসটাকে এখন ফয়েল দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব যেন এটার এয়ারটা না বের হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন। আমাদের চিকেনটাকে বেক করা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। The chicken looks so juicy and looks so delicious and super colorful. Everything is just perfect. আমি এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি as well as the foil. Mashallah, wow, this rice looks so delicious. আমাদের রাইসটাও কুক করা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। রাইসটাকে আমরা নেড়ে নিচ্ছি and as you can see রাইসটা অনেক ঝরঝরা হয়েছে। যারা এই খাবারটা কখনো খাননি just like us আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন and I can 100% guarantee you that বাড়িতে বানানো এই খ্যাপসাটা খেতে অনেক মজা লাগবে, স্পেশালি বাড়িতে বানানো হয়েছে তাই। বাড়িরটা দোকানের থেকেও অনেক ভালো লাগবে খেতে। রাইস কুক করা হয়ে গেছে আর আমরা বোলের মধ্যেও ঢেলে নিয়েছি। এখন এই রাইসটাকে আমি সাজিয়ে নিচ্ছি।
আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে আজকের এই রেসিপিটা কিরকম লেগেছে। আর আপনারা কি এটা কখনো ট্রাই করে দেখবেন নাকি না? রাইসের মধ্যে এই চিকেনগুলোকে উপর দিয়ে দিচ্ছি। This is the whole point and it came out so well. I was so shocked and surprised at the same time because oh my gosh, it looks exactly like the ones you will see at the restaurant. It was mind-blowing because look how good this looks. Absolutely amazing, and I will definitely make this again. এই খাবারটা আপনারা ট্রাই না করলে বুঝবেন না যে এটা খেতে কতটা মজা হয়েছে। আপনারা যদি আমাদের এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনারাও বাড়িতে এই খ্যাপসাটাকে বানিয়ে খেতে পারবেন। সম্পূর্ণ ফ্রি। You don't have to go to the restaurant. You don't have to order the food. You can just make it at home and eat. Simple as that. Try it at your own risk, and I'm pretty sure you guys will love this. All the chicken looks good, the rice looks delicious, and with the spicy chili, it looks even better. Looks amazing. Looking like a wow. এখন এই খ্যাপসাটাকে আমরা রান্না করার পরে বসে সবাই খাবো। খ্যাপসাটাকে আমরা প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। ইউজুয়ালি সৌদি আর হচ্ছে ইয়েমেনে ওরা এই বড় বাটিতে করেই খায় সবাই একসাথে। কিন্তু আমরা খাবার কেন ওয়েস্ট করব? আমরা সবাই খাবো as in right now আমি, আপু আর ভাবি আমরা ৩ জন একসাথে খাবো। মা চিকেন খায় না আর হচ্ছে ভাইয়া, দুলাভাই তারা এখনো বাসায় আসেনি। তারা এখনো অফিসে। আর বাবাও হচ্ছে কাজে। সো আমরা ৩ জনই বাড়িতে আছি, আমরা খাবো। We will enjoy this delicious food without everyone else. You guys have no idea how long I have waited for this and I cannot wait to try it out. এই খ্যাপসাটা হচ্ছে আমরা অনেক দিন ধরে ট্রাই করব বলছিলাম. And so finally we decided to make it at home and it turned out just right. রাইসটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর অনেক কালারফুলও হয়েছে। দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। I can't wait to try it out. আমাদের প্লেট বাড়া হয়ে গেছে এখানে। Capsa looking really good. এখন আমরা ৩ জন বসে পড়ব এই ক্যাপসা খেতে। এখানে নাগা মরিচের আচার নেওয়া হয়েছে খাওয়ার জন্য। সাথে সালাদগুলো দেওয়া হচ্ছে প্লেটে। এই নাগা মরিচের আচারটা হচ্ছে অনেক ঝাল আর এটা হচ্ছে ভাবির অনেক ফেভারিট। ভাবি সবকিছু দিয়ে এই নাগা মরিচের আচারটা খায়। And it actually smells really good. এটার স্মেলটাও ভালো আর খেতেও অনেক মজা। The plating looks really good. ইচ্ছে করছিল যে bowl থেকে নিয়ে খাই কিন্তু at the same time we don't wanna waste the food. And so after working the whole day making this food, not really, but we are ready to enjoy this food. খাবারের সাথে একটু drink না হলে হয় না. The drink is a must. And so for today's drink, we have ginger ale. Ginger aleটা কাপে ঢেলে নিচ্ছি. We also got the fancy cup. We are eating as if we are eating at the restaurant, and I can't even explain how amazing it feels. The food itself looks really nice and super delicious actually. Taste phenomenal. Everything is in point. The chicken is so soft and all the spices even went inside the chicken. The chicken was actually juicy, not gonna lie. And the rice, it was just wow. Pepsa খেয়ে মনটা ভরে গেছে because
I expected this to be good and it was actually good. খেয়ে অনেক ভালো লেগেছে and of course আপনারা আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে এটা কিরকম লেগেছে। And yes, of course, please give this a try. And I hope you guys enjoyed today's video. আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।